আসসালামু আলাইকুম। রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে দেখাবো আমি আমার ছাদ বাগানের আমের আচার করলাম। আসলে আ প্রথমবারের মতো একটু আচার করার চেষ্টা করছিলাম। এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো খুব আদরের। কারণ হচ্ছে এটা আমার ছাদ বাগানের গাছের আম। গত কয়েকদিন আগে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে যে ডালটাতে সবচাইতে বেশি আম ধরেছে, সেই ডালটাই ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে। এখন এই আমগুলো তো অনেক টক। আমার ঝালা খেতেও ভাল লাগছিল না। ২ দিন ধরে পড়েই আছে। তো ভাবলাম যে আমটা একটু কাজে লাগাই। একটু ঝটপট আচার করার চেষ্টা করি। আর যে উপাদানগুলো লাগবে সবগুলোই যেহেতু বাসায় টুকটাক আছেই, তো একটু কাজে লাগাই। আর আপনাদেরও উপকারে হবে যদি এই রেসিপিটা ফলো করেন। তো যাই হোক আমগুলো আমি বারান্দায় এনে ছিঁড়ে নিয়েছি। প্রায় ১০ টার মতো আম আছে। এই যে এগুলো খুব ছোট, ছোট দেখতে চকোলেটের মতো আবার পাকার পরে কিন্তু ভীষণ মিষ্টি হয়। আর এই আমগুলো এনে আমি সুন্দর করে পানিতে ধুয়ে তারপর আবার কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু আমগুলো ফ্রেশ হয়, সতেজ হয় পানি পাওয়ার পরে। যাই হোক পরে আমগুলো ভাবলাম যে একটু আ ২ ফালা করি। তো ২ ফালা করতে গিয়ে দেখি যে না আটিটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, কাটা যাচ্ছে না। তখন আবার বুদ্ধি করে কি করলাম একটু আমটা ২ পাশগুলো একটু ছোট, ছোট করে কেটে দিলাম যেন রান্না করার পরে আচারটা করার সময় মসলাটা এর ভেতরে ঢোকে। তো কাজে লাগানো যেটাকে বলে আরকি। ফেলে না দিয়ে ঘরেই যা থাকে সবকিছু দিয়েই এই আচারটা করা। তো এরপর কেটে নেয়ার পরে আমি আরেকটা কাজ যেটা করেছি আচার করার জন্য যে আম কিন্তু শুকিয়ে নিতে হয় হালকা সেদ্ধ করার পরে। তো সেটাও কিন্তু আমি করছি না। এটাও একটা দারুণ ব্যাপার। এটাও দেখে নিন আমি কি করেছি। আমি আমটা এরপরে চুলায় গরম পানি করতে দিয়েছি। সেই গরম পানিতে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে এলে আমি এই আমটা কিন্তু এটাতে দিয়ে প্রায় ১.৫ মিনিটের মতো গরম করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি। জাল দিলে যেটা হয় আমের মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু পরে একটু হলুদ, হলুদ হবে। আর হলুদ হওয়ার পরে আমটা আমি নামিয়ে নেব। আমগুলোকে মানে এখনকার যে আম কিন্তু ফেলে না দিয়ে বিভিন্নভাবে অনেক ধরনের আচার করা যায়। তো আচার করেও সংরক্ষণ করা যায়। এরপর নিয়ে নিলাম ২ টেবিল চামচ সরিষা, কালো সরিষা নিয়ে নিয়েছি। এই কালো সরিষাটা আমি ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর কিন্তু বাটতে হবে। আর হ্যাঁ, বাটার সময় অবশ্যই আপনারা সাদা সিরকা বা ভিনেগার যেটা সেটা দিয়ে নিবেন। তাহলে আচার অনেকদিন ভালো থাকে। এরপর আমি নিয়ে নিয়েছি ৩ ধরনের মসলা। মৌরি নিয়েছি পাঁচফোড়নের গুঁড়া ৫ ফোড়ন এবং নিয়েছি ধনিয়া। তো এই ৩ টা মসলা আমি একসাথে ভেজে নেব। আর নিয়েছি কিছু শুকনা মরিচ। পাশাপাশি নিয়েছি ব্রাউন সুগার। এই সুগারটা আমার আচারে দিয়ে দেব। এখন আমি গরম কড়াইয়ে মসলাগুলো দিয়ে দিলাম। ওদিকে ভাজা হচ্ছে। আর এগুলো ব্রাউন সুগার, আখের চিনি যেটা, এগুলো আমার আচারে দিলে আচারটা হবে টক, ঝাল, মিষ্টি। তো আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি, ধনিয়া দিয়েছি এবং মৌরিটা একসাথে দিয়ে ভেজে নিয়ে তারপরে আবার এটা আম বাটায় বেটে নিতে হবে বা গুঁড়া করে যেভাবে নিলে সুবিধা হয় সেটা করে নেব। এই ভাজার পরে কিন্তু এরকম হয়েছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ, মনে হচ্ছে আচার হয়েই গেল বুঝি। আর নিয়েছি এবার একটু শুকনা মরিচ আমি টেলে নেব। খেয়াল রাখতে হবে শুকনা মরিচটা যেন একেবারে পুড়ে না যায়। আমি এই আমগুলোকে ফ্যানে রেখেছিলাম। ফ্যানে রাখার পরে একদম টিস্যু দিয়ে এরপরে পানিটা একদম মুছে নিচ্ছি যেন একটুও পানি না থাকে। গরম কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সরিষার তেলটা আপনাদের সুবিধা মতো নিবেন। কারণ এই আচার কিন্তু যত বেশি তেলে রাখবেন খুব ভালো থাকবে। আর যেহেতু অল্প আমের আচার করছি তাই খেয়ে শেষ হয়েই যাবে। তো সেই পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ এবং পাশাপাশি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এরপর চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আমার এই মসলার মধ্যে। আর তারপরে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা ১ চামচ, দিয়ে দিলাম একটু রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি একটু ব্রাউন সুগার। হ্যাঁ, ব্রাউন সুগারটা দিয়ে দেওয়ার পরে
মশলাটা যেটা হবে মনে হবে যে তেলটা মনে হয় একেবারে শুষে নিয়েছে, কিন্তু না, কিছুক্ষণ পর যখন চিনিটারও তো নিজস্ব পানি আছে, সেই পানিটা বের হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে হচ্ছে এই মশলাটা পুরোপুরি আমের ভিতরে যায়। তাহলে কিন্তু আচারটা যেমন ভালো হবে, খেতে অনেক সুস্বাদু লাগবে। আর এই আচারটা করার পরে সঙ্গে সঙ্গে অত টেস্টটা পাওয়া যায় না, কয়েকদিন পরে কিন্তু ভালো টেস্ট আসে। এরপর আমি যে পাঁচফোড়নের গুঁড়োটা করেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। সবটা দেইনি, কিছুটা পরে আবার দিব, একটু আগে জাল করে নেই, তারপরে আবার বাকিটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, আচারটা করার পরে সপ্তাহখানেক পরে এই আচারের মজাটা পাওয়া যায়। দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া, আর এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। আবার একটু তুলে দেখছি যে আচারটার কী অবস্থা, আমগুলো নরম হয়ে গিয়েছে কিনা। তো বেশ খানিকটা আর একটু জাল দিতে হবে, আর একটু পরেই হয়ে যাবে, মোটামুটি নরম হয়েই আসছে আমটা। যাই হোক, এরপরে যখন হয়ে গেল আমি একটু সার্ভ করে দেখাই আপনাদের। আমটা দেখতে অন্যরকম, খুব মজার লাগছে, ছোট ছোট আম। আর আচারটাও কিন্তু খুব টেস্টি হয়েছে, আমি অলরেডি একটু চেখে দেখেছি, আর সুঘ্রাণ ভীষণ রকম হয়েছে।